নমস্কার। এই মুহূর্তে জোর কদমে অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশান বাড়ি বাড়ি এসে ফোন কল মারফত শুরু হয়ে গেছে। আপনাদের মধ্যে ভেরিফিকেশান করার সময় যদি ভুল করেন তাহলে আপনার ফর্ম সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। আবেদনের তো করেছেন, কিন্তু আবেদনের পরে আপনার যে ভেরিফিকেশান হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে কিংবা ফোন কল মারফত, সেই ভেরিফিকেশানে কী কী প্রশ্ন করছে, একই সাথে আপনার কোন বিষয়টা মাথায় রাখা উচিত আর কোন ভুলটা যদি করেন তাহলে আপনি কিন্তু একেবারেই অন্নপূর্ণা যোজনার মাসিক ৩,০০০ টাকা সরকারি অনুদান পাবেন না। কাজেই সম্পূর্ণ আপনাদেরকে গাইড করব এবং কি কি প্রশ্ন করে আপনার কি কি বলা উচিত, কোন বিষয়টা বলা উচিত না, কোন বিষয়টা একেবারেই বলবেন না, সাবধান থাকবেন যাতে আপনার কোনো রকম ক্ষতি না হয় এবং আপনি আপনার প্রাপ্য সরকারি অনুদান আপনার ব্যাংক অ্যাকাউন্টে জুলাই মাসে পেয়ে যেতে পারেন। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করেন। আপনি যদি অন্নপূর্ণার ভান্ডারের ভাতার আর ধরুন ৩,০০০ টাকা মাসিক সরকারি অনুদান হিসাবে পেতে চান। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এক্ষেত্রে সরাসরি বলে দিই, এখানে দেখতে একে একে বলি যে যাচাইকরণ বা ভেরিফিকেশন কেন প্রয়োজন বা সরকার কেন করছে, লক্ষ্মীর ভাণ্ডারের সময় হয়নি। এই সতর্ক বার্তা যদি বলি যে অতীতে টুটি লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প পুরুষদের অ্যাকাউন্টে ঢুকেছে, অসংখ্য পুরুষ লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, যদিও এটা মহিলাদের জন্য। ভুয়ো আবেদনকারী নাম বাতিল হয়েছে, যারা 25 থেকে 60 বছর বয়সেই তারাই পাবে। অনেকে 60 বছর পেরিয়ে গেছে, অনেকে পেতেন, এটা আপনারাও মানেন। অনেক বাড়ির এরকম রয়েছে যাদের হয়তো 60-62 বছর হয়ে গেছে, তারা বার্ধক্য ভাতাও পেতেন, অন্নপূর্ণা ভাণ্ডারও পেতেন, কিন্তু অ্যাকচুয়ালি লজিক্যালি সেটা ঠিক নয়। যোগ্যদের অধিকার রক্ষা সরকারের ট্রেজারি থেকে, মানে সরকারের যে কোষাগার রয়েছে, সরকারি কোষাগার থেকে বছরে 36,000 টাকা, মাসে 3,000 টাকা শুধুমাত্র প্রকৃত যোগ্য মহিলারাই যাতে পায়। কম টাকা নয়, কিন্তু বছরে 36,000 টাকা একজন মহিলা পাবেন। এবং স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতার মাধ্যমে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত ও স্বচ্ছ ট্রান্সপারেন্টলি এই প্রক্রিয়া করার জন্যই এই ভেরিফিকেশান প্রক্রিয়া। কেমন এইদের বাড়িতে ভেরিফিকেশান হচ্ছে, সবার প্রথমে এটা ক্লিয়ার করি। আমি আগের ভিডিওতে বলেছিলাম ভেরিফিকেশান করছে, 5 দফায় ভেরিফিকেশান করছে, বাড়ি গিয়ে ভেরিফিকেশান করছে, ফোন মারফত ভেরিফিকেশান করছে, কিন্তু সকলের ভেরিফিকেশান হচ্ছে না। তাহলে বলবেন কাদের হচ্ছে? যাদের ভেরিফিকেশান হচ্ছে না তারা পাবে না। দেখুন, প্রত্যেকের হবে না। এখানে একটু ক্লিয়ার করি, আবেদন করেছে মোট 1.5 থেকে 2 কোটি লোক, ঠিক আছে? যেখানে বাড়িতে সরকারি টিম, সরকারের যে টিম আছে সে যাবে, এরকম অনেকে মনে করছে। আশাকর্মী অবশ্যই যাবে, প্রাথমিকভাবে অফিসের ফর্ম যাচাই হবে, কিন্তু সকলের যাবে না। কাদের? ধরুন অফিসে আপনি ফর্ম ফিল আপ করেছেন, ফর্ম ফিল আপের পর সেটা সরাসরি অফিসে চলে গেছে, তো বিডিও অফিস বা এসডিও অফিস, সেখানে তারা চেক করছে, অফিসাররা চেক করতে গিয়ে কোনো সন্দেহজনক কিছু দেখছে, তাই জন্য যাচাই করছে যে যাদের ফর্ম জমা দেওয়ার নথিতে অমিল রয়েছে, মিসম্যাচ রয়েছে বা ভুল রয়েছে বা তথ্য ভুলভাল মনে হচ্ছে, তাদের বাড়িতে গিয়ে সমস্ত ডেটা দেখবে, ঠিক আছে? একই সাথে সরকারি ফিড থেকে ভেরিফিকেশন হবে। আপনার নতুন আবেদনকারী যারা লিখিতভাবে সংশয় দিয়েছেন সেই অনুযায়ী অনুদান পাননি, পেন্ডিং রয়েছে, যাদের অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ হয়নি, কাউর সমস্ত ডেটা ঠিক আছে, তথ্য ঠিক আছে, অফিস থেকেও কোনো ডাউট নেই, তাদের অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে। আর যাদের ধরুন কোনো রকম ভুল ভ্রান্তি রয়েছে, নামে ভুল রয়েছে, ডেট অফ বার্থে ভুল রয়েছে, কিংবা দেখা গেছে তার রয়েছে সম্পত্তি 1 দিয়েছে 1, তার হয়তো বাড়িতে 3 জনের জায়গায় 4 জন হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাচ্ছে 4 জনের শোক হচ্ছে পরিবার, সে দিয়েছে 3 জনের ডেটা। তো এই সমস্ত বিষয় যাদের মিসম্যাচ করবে তাদের বাড়িতে কিন্তু সন্দেহ হবে, অফিসে যাচাই করতে গিয়ে তাদের সরাসরি ফিল্ড ভেরিফিকেশন বা ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু হবে। এক্ষেত্রে আপনার বাড়িতে কারা আসতে পারেন? এখানে পঞ্চায়েত কর্মী যারা রয়েছেন, গ্রামীণ অঞ্চল বা রুরাল এরিয়ায় পঞ্চায়েত থেকে কর্মী আসতে পারে বা আশা কর্মী আসতে পারে,
পৌরসভায় যারা রয়েছে, মিউনিসিপ্যালিটি শহর এরিয়ায় যে বাসিন্দারা রয়েছে তারা আসতে পারেন। এন ব্লক লেভেলে যারা ব্লক লেভেলে বিডিও অফিস থেকে কর্মী আসতে পারে, কিংবা বিশেষভাবে ভেরিফিকেশন টিম, বিশেষ করে আশা কর্মীকেই এই কাজ দেওয়া হয়েছে, তারা ভেরিফিকেশন করতে পারে। এদের ভেরিফিকেশন করতে আসা আধিকারিকরা আপনার অচেনা হলে তথ্য দেওয়ার আগে অবশ্যই আইডি কার্ড দেখে নিন। আপনাকে যে তথ্য যাচাই করছে যে আপনি অ্যাকচুয়ালি অফিসিয়াল লোক কিনা, তার আইডি কার্ড চেক করুন। অযথা নিজের সমস্ত তথ্য দেবেন না। এক্ষেত্রে যাচাই করানোর সময় 3টি মাধ্যম চেক হবে। প্রথম যেটা হচ্ছে অফিস যাচাই, মানে অফিস লেভেল, ঠিক আছে। আপনার যেখানে ফর্ম জমা দিয়েছেন সেই নথির প্রাথমিক মিল আছে কিনা, যদি ডাকা হয় তাহলে অফিসে গিয়েও নথি জমা দিতে হতে পারে। ধরুন আপনার দেখা গেছে অ্যাকচুয়ালি জমি আছে, আপনি দিয়েছেন আমার জমি নেই, আপনার আয় ধরুন কোটি কোটি টাকা, আপনি দিয়েছেন 10,000 টাকা মাসে। তো এই ধরনের যারা ভুল কাজ করেছেন, মিল দেখেছেন, গড়মিল পাচ্ছে, তাদেরকে টাকা হচ্ছে। বাড়িতে এসে হোম ভিজিট যখন করবে 2-3 জন আধিকারিক বা সশরীরে একজনও আসতে পারে, অনেক ক্ষেত্রে একজনে আসে, ফর্মের তথ্যের সঙ্গে মিল করে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার ঘর কটা আছে। এই সমস্ত বিষয় যা যা ডেটা আপনি দিয়েছেন ফর্মে, সেগুলো জিজ্ঞাসা করবে, ভেরিফাই করবে যে আপনার এটা নিজের বাড়ি কিনা, আপনি ভাড়া বাড়িতে থাকেন, দিয়েছেন অনেকে ভাড়া বিয়ায় কিনা, সেগুলো চেক করবে। অনেক ক্ষেত্রে অফিসাররা আসতে পারবে না, সেক্ষেত্রে সরাসরি অফিস থেকে আপনাকে তথ্য জানতে চাওয়া হবে। এবং অনেক ক্ষেত্রে ফোন করে ওটিপি এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা এটিএম কার্ডও চাইতে পারে। অলরেডি আমাদের এখানে একজনকে চেয়েছে, তো অবশ্যই দেবেন না, এটা কিন্তু প্রতারণা হবে। ওটিপি কেউ আপনার থেকে চাইতে পারে না, কোনো ওটিপি আপনার থেকে কেউ চাইতে পারে না। যদি ওটিপি চাই তাহলে সরাসরি বলবেন না, আমি ওটিপি দেব না, কারণ আপনি 3,000 টাকা মাসিক পাওয়ার জন্য ওটিপি দেবেন, আপনার ওটিপি দেওয়ার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকাই উধাও হয়ে যাবে। সেই কারণে এই ফ্রড মানুষদের থেকে দূরে থাকবেন, নিজে সতর্ক থাকবেন, এবং কোনো ওটিপি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কোনো কিছু কাউকে দেবেন না। তো এক্ষেত্রে আপনাকে সম্ভাব্য কী প্রশ্ন করতে পারে? প্রশ্ন করতে পারে যে আপনার পরিবারের তথ্য, আপনার পরিবারের সদস্য সংখ্যা কত, যে 2 জন সদস্য, 3 জন সদস্যের মেম্বার, পরিবারে অন্য কেউ কি সরকারি চাকরি করেন কিনা, একই সাথে আপনার পরিবারে কেউ চাকরি করেন, কোন সংস্থায় যুক্ত আছে, আপনার হাজব্যান্ড কি করেন, আপনার স্টুডেন্ট কোন স্কুলে পড়েন, আপনার আয়ের উৎস কি রয়েছে, পরিবারের প্রধান যে রয়েছে সে কি করেন, এর আবেদনপত্রে দেওয়া বার্ষিক আয়ের সাথে বাস্তবে মিল আছে কিনা সেটা কিন্তু দেখানো হবে। ধরুন আপনি বললেন সরকারি চাকরি করে, জিজ্ঞাসা করলো বেতন কত, কোন পোস্টে চাকরি করে, তো সেক্ষেত্রে মিলিয়ে দেখবে সব ঠিকঠাক আছে কিনা। এবং দেখা যাবে কেউ আয়কর বা টিডিএস দেন কিনা, পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দেন কিনা। ইনকাম ট্যাক্স যদি জমা দেন, মানে ইনকাম ট্যাক্স স্ল্যাবের বাইরে যারা জমা দেন, মানে বছরে এখন যা ইনকাম ট্যাক্স দিতে হয় 1 লাখের ওপরে যদি মাসিক ইনকাম হয় তাহলে ইনকাম ট্যাক্স দিতে হয়। অনেকেই বলবেন যে আমার ইনকাম ট্যাক্স আমি ফাইল করি কিন্তু আমি ইনকাম ট্যাক্স দিই না। অনেকের ক্ষেত্রেই যে টিডিএস পাওয়ার জন্য, ফেরত পাওয়ার জন্য অনেক সময় কোম্পানি পেমেন্ট করে 3% 2% অ্যাজ এ টিডিএস কেটে নেয়, যেটা প্যান কার্ডে জমা থাকে, এবং ইনকাম ট্যাক্স ফাইল করার সময় সেই টিডিএসটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে। বা যদি আপনার ইনকাম ট্যাক্স হয় সেটা বাদ দিয়ে আপনার অ্যাকাউন্টে চলে আসে। তো ক্ষেত্রে এই যে টিডিএস প্যান কার্ডে যে টাকাটা আছে সেটা পাওয়ার জন্য অনেকে আবেদন করেন বা ইনকাম ট্যাক্স ফাইল করেন, কিন্তু ইনকাম ট্যাক্স দেন না সরকারকে, তাদের কোনো ভয়ের কারণ নেই, তারা পাচ্ছেন। ঠিক আছে, এবার বলে রাখি, জিজ্ঞাসা দেখবে বাড়িতে এসে দ্বিতীয় রকমের প্রশ্ন করতে পারে, আপনার বাড়িতে কটা পাকা ঘর রয়েছে, মানে বাড়িতে, এবং যাচাই করবে ফর্মে আপনি যদি দিয়ে থাকেন যে 3টের কম পাকা ঘর আছে, অ্যাকচুয়ালি পাকা ঘর 3টের কম আছে কিনা সেটা চেক করবে। ব্যক্তিগত গাড়ি, আপনার পরিবারে কি কোনো 4 হুইলার আছে, যদি থাকে সেটা দেখবে, যাচাই করবে যে পার্সোনাল কোনো গাড়ি আছে কিনা। যদি 4 চাকা থাকে আপনি বলবেন সেটা পার্সোনাল গাড়ি, যদি না থাকে ব্যবসার গাড়ি থাকে সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নেই। পার্সোনাল গাড়ি থাকলে কিন্তু সরাসরি বাতিল হবে, এবং মনে রাখবেন ফর্মে যা দিয়েছেন সেটা যদি মিল না থাকে তাহলে কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বলি সম্ভাব্য কিছু প্রশ্ন। তৃতীয়, সন্তানের শিক্ষা, যেটা আমাদের রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন যে সন্তানরা কোন স্কুলে পড়ে, সে কি সরকারি স্কুলে পড়ে না বেসরকারি স্কুলে পড়ে, কোনো মানে
ধর্ম শিক্ষা গৃহীত স্কুলে পড়ে না, তো যদি পড়ে তাহলে কিন্তু বাতিল হবে। এবং সেই স্কুলটি কি সরকার অনুমোদিত, না মূলধারার বাইরে কোনো দেশবিরোধী শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে? যদি দেশবিরোধী শিক্ষা প্রতিষ্ঠানে বা ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হবে। মেন কথা, মূলধারার বাইরে শিক্ষা বিরোধী দেশবিরোধী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়লে হবে। যদি দেখা যায় যে স্কুলের ধরন সরকারি এবং আমাদের স্টেট গভর্নমেন্ট সিবিএসসি বা আইসিএসসি বোর্ড হয়, সেক্ষেত্রে কিন্তু সহজেই আপনি এখানে এলিজিবল হয়ে যাবেন। এবার বলে রাখি 4 নম্বর প্রশ্ন, আপনার সন্তানের স্বাস্থ্য। আপনার সন্তান স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেছেন কিনা সেটা যত্ন সহকারে দেখা হবে, যে আপনি সরকারি টিকাকরণ দিয়েছেন কিনা সন্তানকে, আপনার সরকারি নিয়ম মেনে সমস্ত টিকা যেমন পোলিও বা অন্যান্য সমস্ত কিছু দিয়েছেন কিনা, ভ্যাকসিনেশন দিয়েছেন কিনা। একই সাথে স্বাস্থ্য সাথীর অন্তর্ভুক্ত পরিবারের সন্তান আর স্বাস্থ্যসাথীর অন্যান্য প্রকল্পের আওতাভুক্ত কিনা সেটাও দেখা হবে, যে আপনি স্বাস্থ্যের দিক থেকে আপনার পরিবারের সন্তানকে সরকারি যে আপনার হচ্ছে পোলিও ভ্যাকসিনেশন সেগুলো কমপ্লিট করেছেন কিনা বয়স অনুযায়ী। ঠিক আছে, সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোর ওপর ভিত্তি করে কিন্তু অনেকটা নির্ভর করছে, যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে জানিয়েছেন। এবার বলে রাখি যে আপনি নথি হিসাবে ডকুমেন্ট হিসাবে কি রেখে দেবেন যখন আপনাকে ফোন করবে। আগে অবশ্যই ফোন করা হবে আপনাকে, বেশিরভাগ ক্ষেত্রেই ফোন করে তারপরে বাড়িতে আসে। আধার কার্ড আর দেখতে পারে, ভোটার কার্ড, রেশন কার্ড দেখতে পারে, ব্যাংকের পাসবই মিলিয়ে দেখতে পারে, প্যান কার্ড দেখতে পারে, জমির নথি বা দলিল রেকর্ড দেখতে পারে, স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে সেটা দেখতে পারে। এগুলো গুছিয়ে রাখবেন। এবং অ্যাপ্লিকেশান যে স্লিপ আপনি যে অনলাইনে আবেদন করেছেন, অফলাইনে আবেদন করেছেন, তা অ্যাটনাইনমেন্ট যে স্লিপ সেটাও দেখতে পারে, যেটা অবশ্যই আপনারা কিন্তু ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার হচ্ছে সুরক্ষা কবচ যদি বলি আপনাদের জন্য, আপনাদের কি এই মুহূর্তে করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা করলে আপনারা একেবারেই বাতিল হবে। প্রথম বিষয় হচ্ছে আপনার ভেরিফিকেশনের সময় সঠিক সত্য তথ্য দিন। যে মনে করলেন আমার বাড়িতে একজন হয়তো সরকারি চাকরি করে, বললেন না, সেক্ষেত্রে বিপদ। একই সাথে ফর্মে যা দেওয়া আছে সেইভাবে উত্তর দিন। ফর্মটা একবার ফিল আপ করে যে বাড়ির যে মহিলা, সেই মহিলা থেকে পরপর পড়ে নিন, বাড়ির অন্য সদস্য জেনে নিন, সেটা জেনে ভালো করে যাতে ফর্মে একটা জিনিস দিয়েছেন বলছেন মুখে আরেকটা, দুটো যদি অমিল হয় তাহলে কিন্তু ওখানেই রিজেক্ট হবে। অফিসাররা দেখতে চাইবে আসল নথি। একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যেটা বললাম, সরকারি কর্মচারীদের পরিচয় জেনে তাদের আইডি কার্ড নিয়েই সমস্ত তথ্য দিন, কারণ আপনার সমস্তটাই পার্সোনাল ডিটেলস, সেই কারণে যে কাউকে দেবেন না। আর যেটা করবেনই না, আপনি একেবারেই করবেন না, সেটা হচ্ছে মিথ্যে কোনো বিষয় বলবেন না। সমস্তটা সরকারের কাছে কিন্তু আছে, সেই কারণে ভেবে চিনতে সমস্ত সঠিক তথ্য ফর্মে যা যা দিয়েছেন সেভাবে করবেন। এবং কেউ যদি বলে আপনাকে টাকা পাইয়ে দেবো, আমাকে টাকা দিন, তো সেই দালালদের চক্করে পড়বেন না, চক্রান্তে। একই সাথে অচেনা কোনো ব্যক্তি যদি আপনাকে ডিটেলস দিতে আসছে, আমি বললাম আগে আইডি কার্ড ভেরিফিকেশন করুন, আপনার এলাকারই লোক আসবে। আপনার যদি চেনা হয় কোনো সমস্যা নেই, অচেনা হলে কিন্তু দেখবেন। আর চতুর্থ হচ্ছে পরিচয় ছাড়া কাউকে কোনো তথ্য দেবেন না। বিশেষ করে আপনাকে ফোন করে যদি কেউ বলে যে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের জন্য ওটিপি লাগবে, না হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, অবশ্যই ওটিপি দেবেন না। তাহলে আপনার টাকা পাওয়া তো দূরের কথা, যে টাকাটি আপনার রয়েছে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা উড়ে যেতে পারে। তো সেই কারণে সতর্ক করলাম আপনাদের। এবার এখানে বলে রাখি, একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার আধার কার্ডের সাথে ডিভিডি করা আছে কিনা। যদি না করা থাকে ডিভিডি করে নেবেন, তাহলে কি হবে, আপনার সরকারি যে ট্রেজারি রয়েছে, সরকারি ট্রেজারি রয়েছে, অর্থাৎ সরকারি কোষাগার রয়েছে, সেখান থেকে ডাইরেক্টলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। মাঝখানে কোনো দালাল বা মিডিলম্যান কিন্তু নেই, যারা আগে বিভিন্ন টাকা আসলে কাটমানি নিত সরকারের থেকে, সেগুলো নেই, ডাইরেক্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। সেই কারণে ডিবিডি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনি কিন্তু টাকা পাবেন, এবং এটা একটা ভালো পরিমাণ টাকা, কিন্তু বছরে 36,000 টাকা। সেই কারণে খুব সাবধানে সমস্ত বিষয় গুছিয়ে রাখুন, যাতে কোনো রকমভাবে ভুল না হয়। যা ফর্মে দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু ভেরিফিকেশান করবেন। আর সমস্তটা যদি ঠিকঠাক থাকে, ভেরিফিকেশনের পর টাকা কবে ঢুকবে বললাম, 1 থেকে 15 তারিখের মধ্যে আপনার টাকা ঢুকে যাবে। ধীরে ধীরে ব্লক অনুযায়ী টাকা ঢুকবে। আর বাদবাকি আমি চাই প্রত্যেকের টাকা ঢুকুক, যাদের মধ্যে মিসম্যাচ পাবে তাদেরকেই কিন্তু ভেরিফিকেশান করবে। আমি বললাম
5টা ধাপে আমি বলেছিলাম আগের ভিডিওতে ভেরিফিকেশান হবে। এই 5টা ধাপের মধ্যে কোনো ধাপে যদি কোনো রকম সন্দেহ থাকে তাহলেই কিন্তু আপনাকে ভেরিফিকেশান করবে, কল করবে, বাড়ি বাড়ি এসে ভেরিফিকেশান করবে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সরকার নির্দিষ্ট গাইডলাইন না বেঁধে দেওয়ায় কিন্তু তারা নিজেদের মতোভাবে ভেরিফিকেশান করবে। তো আপনার যদি ভেরিফিকেশান নাও হয়, ঘাবড়ানোর কোনো বিষয় নেই, আপনার তাহলে সমস্তটা সঠিকভাবে হয়েছে। কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, পুরো আপনাদের জিজ্ঞাসা অনুযায়ী বিস্তারিত ক্লিয়ার করলাম। ধন্যবাদ।